ফাইনালি আমরা হচ্ছে যাচ্ছি কুতুবদিয়া, কারণ অন্য কোনো জায়গা পাইতেছিলাম না যাওয়ার জন্য। কালকে রাতে এই যে হোটেল রিল্যাক্স, এই হোটেলটাতে ছিলাম, আর মোটামুটি কম খরচের মধ্যেই ছিলাম। বাকি দুজন চলে গেছে, কারণ ওদের বউ আবার মারা ধরা করবে বেশি লেট হলে। আচ্ছা, তো আমরা হচ্ছে কি এখন কুতুবদিয়ার দিকে যাব। এখান থেকে কোন রুট হয়ে যাচ্ছি সে নয় পরে বলতেছি। আজকে বেশি ঘোরাঘুরি রুটে যাব না, নর্মাল যাতে শর্টকাট হয় সেই রুটটাই গুগল ম্যাপ অনুযায়ী যাব। আর প্রথমে কাজ হচ্ছে কি তেল নিতে হবে, নাস্তা আমরা একটু পরে করতে হবে, কারণ এখান থেকে না বের হইলে তাড়াতাড়ি কক্সবাজারের রাস্তার জ্যামগুলো পেয়ে যাব। সেই জাস্ট এক কথায় সেই, এই রাস্তা থেকে রাতের বেলায় আসছি, বাট এটা যে সৌন্দর্যটা এটা রাতের বেলা উপভোগ করতে পারিনি। অনেকদিন পর আসা হয় তো সবকিছুই নতুনের মতোই লাগে। গতবারের কুতুবদিয়াতে আপনাদেরকে জাস্ট দেখাইছি যে কিভাবে কি যেতে হবে, কোথায় কেমন, আর টুকটাক কিছু জিনিসপত্র যারা আমার আগের ভিডিওটা দেখছেন। আর আজকের ভিডিওতে আপনাদেরকে একদম কুতুবদিয়ার A to Z সম্পূর্ণ ধারণা দিব। আমরা কিভাবে যাচ্ছি, কোন হোটেলে থাকতেছি, এবং মানে আমাদের দৃষ্টিতে কুতুবদিয়া কিভাবে থাকলে সব থেকে ভালো হবে সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। আর কুতুবদিয়া যাওয়ার জন্য আমার কাছে পারফেক্টলি মনে হয় যে যাদের বাইক আছে, বাইক নিয়ে ট্যুর দেন, তাদের জন্য পারফেক্ট একটা প্লেস। যারা ক্যাম্পিং পছন্দ করেন, আর সেসব কথা না হয় কুতুবদিয়া গিয়েই বলি। এই রোডটা আমার কাছে এত ভালো লাগে বলার মতো না। কুতুবদিয়া যাওয়ার পথে এই রোড দিয়ে যাইতে হয়, আর এখান থেকে 26 কিলোমিটার বাকি। প্রথমে আমরা ট্রলার ঘাটে যাব। ট্রলার ঘাটে গিয়ে দেন হচ্ছে গিয়ে আমরা বাইকটাকে উঠাবো ট্রলারে। আমি আসলে ভাড়াটা ভুলে গেছি, খুব সম্ভবত 100 থেকে 150 টাকা নেয় পার বাইক। আমার 4টা বাইক আছে, কিভাবে কি করা যায়। আমি আসলে বাইক নিয়ে ওই পাশে যাইনি, বাইক এই পাশে রেখে দেন ওই পারে গেছি। আর দেখা যাক, এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো। আজ রাস্তায় একটু ব্রেক দিলাম, এখন চালাম এই এসএফটা একটু পারফরমেন্সটা দেখি কেমন। আমার বাইকের এই ব্যাক পার্টটা, এই যে ক্যারিংটা লাগাইছি, এটার কারণে যে একটা অ্যাডভেঞ্চার লুক দিছে, নিজেই নিজের বাইকের ফ্যান হয়ে গেছি, বিশেষ করে ক্যারিংটার কারণে। চলে আসছি তো এই সামনে। 4টা বাইকের জন্য ভাড়া চাইছিল 400 টাকা, যাওয়া প্লাস আসা, মানে এই যে ঘাট ভাড়া। তো আমরা ভাড়া দিলাম হচ্ছে আপনার কয় টাকা, 300 টাকা ভাড়া দিয়ে ঘাট ভাড়া। আর এখন হচ্ছে কি বাইকের ভাড়া আলাদা, বাইক নিয়ে যাওয়ার জন্য। দেখি এখন বাইক বাবদ কত টাকা নেয়, এখন হচ্ছে কি এইটা দেখার বিষয়। অ্যান্ড প্রত্যেকটা বাইকের জন্য আমরা 150 টাকা করে ভাড়া দিয়েছি ট্রলারে উঠানোর জন্য, বাট অ্যাডিশনাল প্রত্যেক বাইকের জন্য 100 টাকা করে কিন্তু দেয়া লাগছে লেবার কস্ট। এই লেভেলের একটা থ্রিল। আচ্ছা শোনো, তো আপনাকে ওই পারেও হচ্ছে 50-100 টাকা দিয়ে প্রতি গাড়ির জন্য দিতে হবে, আর এই পারেও ঢুকতে গেলে 50 টাকা এবং যাওয়ার পথে আবার 50 টাকা দিয়ে যেতে হবে। কিন্তু একটু যদি ভালো ব্যবহার করেন, এখানে লোকজনের ব্যবহার খুবই ভালো এবং সবাই মোটামুটি খুবই আন্তরিক। তো আমরা 250 টাকায় হচ্ছে 4টা বাইকের জন্য ম্যানেজ করছি। তো প্রথমে 100 টাকা দিয়ে আসছি, বলছি যে যাওয়ার পথে বাকি 150 টাকা দিয়ে আমরা দিয়ে যাব। মোটামুটি এইখানের মানুষজনের ব্যবহার খুবই ভালো এবং তারা খুবই আন্তরিক, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অন্যান্য আমি খুব কম জায়গায় পাইছি এরকম আন্তরিক মানুষজন। আজকে আমরা এইখানে 3 তলা একটা রুম নিয়েছি, যেটার ভাড়া এসছে 1200 টাকা। বাট আনফর্চুনেটলি আমি রুমের শর্ট নিতে ভুলে গেছি, যার কারণে দেখাইতে পারিনি। মোটামুটি 4-5 জন থাকার জন্য এনাফ, বাট তারা হচ্ছে এই জায়গাটা অনেক অজপাড়ার মধ্যে থাকা সত্ত্বেও ভাড়া নিয়ে কোনো কমতি হবে না। তো ভালো হোটেলের মধ্যে এখানেই আছে, যেখানে খাবার সহ একটা হোটেল পাওয়া যায়। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনি এই হোটেল থেকে বের হলেই একদম ঠিক অপোজিটেই পেয়ে যাচ্ছেন সমুদ্র সৈকত। কুতুবদিয়া দ্বীপের অবস্থান কক্সবাজার জেলা, বাংলাদেশে। আপনারা যদি বাইক ছাড়া অন্য কোনো উপায়ে পৌঁছাতে চান, সেক্ষেত্রে ঢাকা থেকে প্রথমে বাস বা ট্রেন বা ফ্লাইটে করে কক্সবাজার বা চিটাগাঙে আসতে হবে। তারপর মহেশখালী হয়ে কুতুবদিয়া যাওয়া যায়। চকরিয়া থেকে বাস স্ট্যান্ড থেকে বড়ঘোপ ঘাটা পর্যন্ত লোকাল বাস বা সিএনজি পাওয়া যায়। এখানের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো যেটা দেখার মতো আছে, সেটার মধ্যে আছে কুতুবদিয়া বাতিঘর, যেটা প্রাচীন ব্রিটিশ আমলে তৈরি হয়েছে এবং এটি এখন ঐতিহাসিক নিদর্শন। শান্ত ও নির্জন সমুদ্র সৈকত, যেখানে সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব দৃশ্য দেখা যায়।
কুতুবদিয়ার সাংস্কৃতিক জীবনযাত্রা যদি বলা যায়, সেক্ষেত্রে প্রধান পেশা হচ্ছে মৎস্য শিকার ও লবণ চাষ। স্থানীয়রা অত্যন্ত অতিথিপরায়ণ। সেখানকার খাবারের মধ্যে তাজা সামুদ্রিক মাছ ও শুটকি বিখ্যাত। আপনারা যদি কুতুবদিয়ায় ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত শীতের সময় ভ্রমণের জন্য উপযুক্ত স্থান। গরম ও বর্ষাকালে যাতায়াত কিছুটা কঠিন হতে পারে। যে সকল বন্ধুরা মাঝ রাস্তায় গোয়ামারা দিতে ঢাকা চলে গেছে, তারা মিস করছে, অনেক কিছু মিস করছে। এই দেখো কি পিছনে। এই দ্বীপের মাছ এবং খাবারের যে টেস্ট, ইভেন এখানে যে চাল, সবকিছু আপনাকে অন্যরকম একটা ফিল দিবে এবং একটা ফ্রেশনেস বলেন বা টেস্টের দিক থেকে, আপনি সবকিছুর দিক থেকে একটা ডিফারেন্ট ভাইব পাবেন। এন্ড আমাদের ট্রিপ এখানে শেষ হতে যাচ্ছে। কুতুবদিয়া বিচ সম্পর্কে লাস্টলি কিছু কথা বলবো। যারা একটু খুবই পরিবেশ প্রিয় মানুষ, যারা একটু আরামে তাদের সময়টা স্পেন্ড করতে চান একা একা বা খুব সুন্দরভাবে, তাদের জন্য কুতুবদিয়া ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট চয়েস। কারণ কক্সবাজারে এত মানুষের ভিড়, এত গেঞ্জাম, এইসব জায়গা থেকে কুতুবদিয়া ফার ফার বেটার। আপনি ওইখানে গেলে একটা এটা হচ্ছে কি গরিবের সেন্ট মার্টিন। যারা একটু স্বল্প বাজেটে সেন্ট মার্টিনের মতো জায়গায় একটু ভিজিট করতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে কুতুবদিয়া দ্বীপ। অ্যান্ড আমরা চিটাগাং পার হয়ে যাচ্ছি, চিটাগাং চলে এসেছি। এইদিকে টানেলের রাস্তা, আর এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। সন্ধ্যার মধ্যে আমাদের কুমিল্লাটা আসলে পার হইতে হবে, কারণ যে পরিমাণ ছিনতাইয়ের ঘটনা, এই কুমিল্লা ওই ইতর এলাকা পার হয়ে যেতে হবে। এইসব জায়গায় ছিনতাইকারী বেশি। এই জায়গাটা পার হয়ে আমাদের বের হয়ে আসতে হবে তাড়াতাড়ি ঢাকার দিকে, না হলে রাস্তাঘাট সেফ না। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and keep watching and keep supporting the Highway Story. Assalamu alaikum.